জামায়াত ইসলামের বিরুদ্ধে যে টাকা পয়সার লেনদেনের বিষয়ে মেকানিজমের বিষয়ে তিনি আবারও বারবার একই কথা বলছেন। জামায়াত ইসলামীর আমিরের যে আসন সেই আসন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি বক্তব্য জানতে চাই আসলে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই ধরনের টকশো খুব কম করি, যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা বলা বা ব্যক্তিগত বিষয় নিয়ে যেতে যাওয়া, কথা বলতে বলতে হয়তো চলে আসে বিভিন্ন প্রসঙ্গ। না, যেহেতু আমি আসলে যেহেতু বায়াসকে নির্বাচনের পরে প্রথম টকশো, বাইয়ের মন খারাপ হবে যেহেতু নির্বাচন দ্বিতীয় হইতো, তাহলে হয়তো আরেকটু কম হইতো। আপনারা যে 211টি আসনে হেরেছেন, আমি হয়তো এমপি হতে পারি না, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, বিএনপি ক্ষমতায় যাচ্ছেন, তাহলে আমি কেন খুশি হব? বরং আপনারা 211টি আসনে হেরেছেন, মন খারাপ আপনাদের থাকবে। ভাই বলছে বাইকে সিদ্ধার হারানোর জন্য আমরা অনেক কিছু করছি, ভাই সেকেন্ড হলে আমরা বুঝলাম যে বাইকে হারানোর জন্য করছি, যেহেতু থার্ড হয়েছে ওদের বাইকে হারানোর জন্য করার কোনো বিষয় আছে না। প্রসঙ্গে আসি আলোচনায়। আরেকটা বিষয়, আপনি জানেন আমার বাস্তবতা, ইলেকশনের বাস্তবতা সেটা আপনি জানেন, জানার পরেও যদি আপনি এই কথাগুলো বলেন তাহলে তো আমাকেও বলতে হবে। না, আমাকে অনেক কথা বলতে হবে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আসলে আপনারা কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে চান না। আমি জানি না এবারে এই অবস্থায় আপনি বললাম যে থানা থেকে শিক্ষিত চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো হান্নান মাসুদ, আপনাদের দুজনের কাছে একটা আপনি সমর্থন দিয়ে পাস করালেন। আমি সেটা বলতেছি, এটা কি ইসলামিক? আমি সেই প্রশ্নের উত্তর দেন। আপনাদের দুজনের কাছে একটা বিষয় আমি বলি, দর্শক দেখছেন আসলে আপনারা দুজন কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আমাদের বিষয় ছিল বিএনপি জামাতের ঐক্য না বিরোধ, কিন্তু আপনাদের এই অবস্থানে আসলে দর্শক বুঝে গেছে যে আসলে বিরোধ না ঐক্য কোন দিকে যাচ্ছে। ভাই তো ব্যক্তিগতভাবে যখন আক্রমণ করবে তখন তো আসলে ঐক্য হয় না, তখন আমারও কাউন্টার দেয়া লাগে, তাই না? উনি তো ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। না ভাই, আপনি শুরু করেছেন আক্রমণ। না, আপনি তো যখন আমি দলীয় সমালোচনা শুরু করেছি, কিন্তু আপনি ব্যক্তিগত আক্রমণে গেছেন। মেকানিজম করে হারানো, জান্নাতের টিকিট সবকিছু আপনাদের বিতর্কিত বিষয়, আপনারা বিতর্কিত বিষয় নিয়ে আসবেন, তখন তো আপনাদের ভাই আমি কি মিথ্যা বলেছি বলেন? কিছুটা বাড়ি বাড়ি তালিম করে যখন পাড়ায় পাড়ায় যখন আমার মা বোনদেরকে বিভ্রান্ত করা হয়, আমার সময়টা পুরোটা আমরা আসলে প্রসঙ্গে আসি। বলেন প্লিজ বলেন। আমি প্রথমে আজকে ধন্যবাদ দিতে চাইছিলাম রাশেদ ভাইকে। রাশেদ ভাই, আমরা এর আগে যখন বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি বা হচ্ছে যে ঘাট দখল এগুলো নিয়ে কথা বলতাম, তখন বাইরে স্বীকার করতেন না। তো আজকে শুরুতে এসে ভাই এটা দিয়ে শুরু করছেন যে বিএনপি এই কাজগুলো করার কারণে বিএনপির কথা আমি সেটাই বলছিলাম। তো ভাই যেহেতু এটা স্বীকার করছেন, এই জন্য আমি ধন্যবাদ দিতে চাইছিলাম, যদিও আলোচনাটা অন্যদিকে চলে গেছে। পরে ভাই এখন আবার আসে বললেন যে মানে হচ্ছে যে জামাত ইসলামী কালো টাকা, ফেসি শক্তি বিভিন্ন এটা বেশি ব্যবহার করছেন। তো ভাই তো কন্ট্রাডিকশন হয়ে গেছে। ভাই শুরুতে বললেন যে বিএনপির লোকজন 5 আগস্টের পরে এই টেন্ডার বা সাদাবাজি বা দখল এগুলো এই বিষয়গুলো অপকর্মগুলো আপনি শুনেন, আপনি কথাটা শুনেন পরে দর্শক বিচার করবে। আচ্ছা হান্নান মাসুদ, আমরা জানতে চাই আপনার যে আসনটি হান্নান মাসুদের আসনে কি হয়েছে? কথাটা বলতে এরাই অপকর্মগুলো করেছে এবং এরা ক্ষমতার লোভটা সামলাতে পারে না। এরা বিদ্রোহী প্রার্থী হয়ে দলের ক্ষতি করেছে, আমি তাদের কথা বলেছি। আপনি কেন বিএনপির লোক ছিল ভাই, বিদ্রোহী প্রার্থী তো হয়েছে, সে পরে যখন আসন পায় না তখন না বিদ্রোহী হয়েছে, সে তো বিএনপির লোক। আপনাকে যখন ওখানে বসাই দিছে তখন না সে বিদ্রোহী হয়েছে, সে তো বিএনপির লোক। আপনি তো বিএনপিতে নতুন আসছেন। আসলে এইভাবে কথা বললে এইভাবে শেষ হয়ে যাবে। আসলে আমাদের শোটা এইভাবে আলোচনা কিন্তু এইভাবে শেষ হয়ে যাবে। আমরা মূল আলোচনায় যেতে পারবো। আপনারাও করেছেন বিভিন্ন জায়গায়। সরার তুষারকে আপনি আসন ছেড়ে দেওয়ার পরে জামাত ইসলাম বেইমানি করেছেন এই ছেলের সাথে। আপনি তো বহু রকম কথা বলেন ভাই, একরকম কথা বলেন। এখানে বললেন আমি কেন, ওখানে বললেন আপনি কেন মাসুদকে সাপোর্ট দিলেন, কেন বিজয় করলেন, ওখানে বলেন কেন আমরা একরকম কথা বলেন, বিভিন্ন রকম। আমরা যার বক্তব্য শেষ করি তারপরে কথা বলি। আমি মূল ইয়েতে যাই। তাহলে ভাই তো বক্তব্য শেষ করতে চাচ্ছে না, ভাই চাচ্ছে ব্যক্তিগত আক্রমণ করতে। না, আপনি যে ঐক্যের কথা বললেন, ঐক্য এই অর্থে ঐক্য আছে অবশ্যই। আমি মনে করি জামাত ইসলামীর সাথে বিএনপির সাথে দীর্ঘদিনের ঐক্য, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঐক্য। বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতায় আসছে এইবারের নির্বাচন ছাড়া, এইবার তো দুইটা ভিন্ন অন্য নির্বাচন করছে, এর আগে যতবার বিএনপি ক্ষমতায় আসছে জামাত ইসলামের ভূমিকা আছে। জামাত ইসলামের ভূমিকা ছাড়া, সহযোগিতা ছাড়া বিএনপি এককভাবে ক্ষমতায় এর আগে আসে নাই। তো আমরা সেই জায়গা থেকে এরপরে 2098 সালের শেষের দিকে, 97 সালের শেষের দিকে 98 এসে যে ঐক্য গড়ে উঠলো, সেই ঐক্য তো আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগের এগেনস্টে দীর্ঘ এই ঐক্যের জন্য জামাত ইসলামীকে সবচেয়ে বেশি চড়া মূল্য দিতে হয়েছে।
এবং এই ঐক্যের জন্য জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতাকে হারাতে হয়েছে এবং এর মধ্যে 5 জন ফাঁসি হয়েছে এবং মানে বাকিরা কারাগারে মৃত্যুবরণ করেছেন। তাহলে এবং গুম খুনের শিকার থেকে শুরু করে কত বেশি নির্যাতনের ফেসিবাদের সময় শিকার হয়েছে। সেই সময় তো সব সময় আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ইয়ে ছিল যে মানে হচ্ছে যে ঐক্য ছেড়ে দেন, ঐক্য ভেঙে দেন, আপনাদের সাথে আমাদের মানে যা ওনারা করতে চেয়েছেন। তো জামাত ইসলাম তো সেটা করে নাই, জামাত ইসলাম তো সে আপোষ করে নাই, সেটার কাছে মাথা নত করে নাই। তো ঐক্য আছে, ঐক্য থাকবে। আমরা মনে করি এই যে কালকে তারেক জিয়া যে উদ্যোগ গ্রহণ করেছেন, ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন, সৌজন্য দেখা করেছেন এবং হচ্ছে যে নাহিদুল ইসলামের বাসায় গিয়েছেন, এটা তো আমরা মনে করি অবশ্যই পজিটিভ এবং ব্যতিক্রম একটা রাজনীতি এবং সেটা শুরু করেছেন। কিন্তু আপনাকে এটাও স্বীকার করতে হবে, আপনারা দেখছি টেলিভিশনে বিভিন্ন জায়গায় এটাকে খুব হাইলাইট করছেন, অবশ্যই এটা হাইলাইট যোগ্য, কিন্তু এই ঐক্যের জন্য বা এই যে বিরোধ যেন না হয়, এটা যেন থাকে। দেখবেন যে 5ই আগস্টের পরেই যখন খালেদা জিয়া যখন ম্যাডাম লন্ডনে গিয়েছিলেন, অসুস্থ ছিলেন, ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির, আব্দুল আহমদ তাহের, ওই সময় কিন্তু অনেক কিছু শুরু হয়ে গেছে, কিন্তু এটা যেন বিস্তৃত না হয় সেজন্য এই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং আব্দুল আহমদ তাহের লন্ডনে গিয়ে তারেক জিয়ার বাসায় গিয়েছেন, সেখানে আলাপ আলোচনা করেছেন, খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, কিন্তু তখন কিন্তু মাঠের পরিস্থিতি খুব খারাপ, কিন্তু যাতে এটা স্প্রেড আউট না হয় সে উদ্যোগ নিয়েছেন। এরপর খালেদা জিয়ার মৃত্যুর পর আপনি দেখেছেন ডাক্তার শফিকুর রহমান তার বাসায় গিয়েছেন, গিয়ে সেখানে সমবেদনা প্রকাশ করেছেন। জামাত ইসলাম সরকারে গেলে সেখানে সবাইকে নিয়ে ঐক্যমত্যের সরকারের কথা বলেছেন এবং যে পজিটিভ রাজনীতি, আপনি ডাক্তার শফিকুর রহমান আজকে বাংলাদেশে একজন মানবিক নেতা হিসেবে তার একটা যে ভাবমূর্তি তৈরি হয়েছে এবং তিনি যখনও মানুষ যেখানে বিপদে পড়েছে সবার আগে জীবনের ঝুঁকি নিয়ে যে ব্যক্তিটা ছুটে যান সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এবং মানুষ সেটাকে অবশ্যই এই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের যে ইমেজ, জামাত ইসলামীর যে বাই যেটাকে মেকানিজম বলেন অথবা হচ্ছে যে বলেন মানে উন্নয়ন ইয়াতে ওয়েলফেয়ার পলিটিক্স বলেন, বাইরে করতে পারেন না ঠিক মতো, বাইরে তো অন্য কাজে ব্যস্ত, কিন্তু সেটা নিয়ে ওনারা ওটাকে পজিটিভলি না করে ওটাকে যে নেগেটিভলি করার চেষ্টা করেন। মানুষের পলিটিক্স তো মানুষের কল্যাণের জন্য, মানুষ তো মানুষের জন্য। আপনি একজন মানুষের বিপদে দাঁড়ালে, পাশে দাঁড়ালে এটা যদি ক্ষতি হয় তাহলে তা মানে রাজনীতির সংজ্ঞা চেঞ্জ করে দিতে হবে। আপনার কাছে আমি আবার